আবার বিয়ের সময় আমাদের কাছে এসে কয়, হুজুর একটা হাফেজ পাত্রী দেখিয়ে দেন। আমি তো আসলে হাফেজ ছাড়া বিয়ে করবো না, আমার মাও চাই না। হ্যাঁ, আর ওই গদখালি নিয়ে ঘুরি বেড়ায় আর একজনের নিয়ে, ঠিক না বে ঠিক? আর এই জন্যে বাসর রাতে যখন জিজ্ঞাসা করে বিয়ের পরে, ও গো আমার বিবি গো, তোমার সাথে কি কারো রিটিশ পিটিশ ছিল? কয় না। কি বলছাও? নাউজুবিল্লাহ। আমার দিকে কেউ চোখ তুলে তাকালি তার চোখ তুলে গুড় দিয়ে খাতাম। এত বড় সাহসী আমি আর আমার ভাই এলাকার ডন, আমার দিকে কেউ তাকাইলে তারে তো খেয়ে ফেলবে। কয় আসলে তুমি যেমন আমিও তেমন। এই কথা বলার পরে মেয়ে বোঝে তাইলে আমার স্বামী কয় নম্বর আল্লাহ সেই ভালো জানে। কারণ ও ঘুরে বেড়াইছে না বেড়ায় নাই? যদি বলেন বেড়ায় নাই, তাইলে রূপসা ব্রিজের পরে সন্ধ্যের পরে থাকে ওরা কারা? কথা কয় না। এই থাকে তো না থাকে না? সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, কথাগুলো কিটা বলবে? আমি ছাড়া কিটা বলবে? আরে যুবকদের তো বেপথে নামাচ্ছে ওরা। লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে তুমি যদি 3 পিস না কিনে দাও, কাটা কাটি। এবার এই যুবক বাপের পকেটে টাকা চুরি করে, ঠিক না বেঠে? তারপরে আবার ও আর একজনের সাথে লাইন মেরিয়ে অমনি উড়াল দেশে এ যাইয়ে ডান্ডি খাওয়া ধরে। উনি বিরহে দেবদাসেই যায়। কি দাস? কাম খুতাগার বিরহে উনি দেবদাসেই যায়। উনি এগুলো করা যাবে? করা যাবে না। ভাইরা আমার, পরিবর্তন দরকার। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, সেখানে প্রতিরোধ। অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। এই বাংলাদেশ অলিয়া উলিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ তিতুমিরের বাংলাদেশ, এই বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ। শুধু তাই নয়, এই বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য বঙ্গবন্ধুর পরিবার এসেছিলেন। সুতরাং ইসলাম বিরোধী কোনো কাজ বাংলাদেশে হতে দেওয়া হবে না। একজন মন্ত্রী সম্মানিত ভাইয়ারা আমার, নিউজটা আপনাদের সামনেও পড়ে থাকতে পারে। আমাদের একজন মন্ত্রী খুব সুন্দর কথা বলেছেন, সম্ভবত শিল্পমন্ত্রী। কি মন্ত্রী? শিল্পমন্ত্রী। উনার নাম, 4 জনের নামে নাম, অনেক সুন্দর কথা বলেছেন, এটা না বললে হবে না। জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাহেব বলেছেন আঙুর খেজুরের পরিবর্তে বরই দিয়ে ইফতার করেন। আঙুর খেজুরের পরিবর্তে বরই দিয়ে ইফতার করা যাবে না? যাবে না? করা যাবে, আমাদের আপত্তি নাই। যদিও রাসূল বলেছেন তোমরা খুরমা দিয়ে খেজুর দিয়ে ইফতারি করো এবং এটাই রাসূলের সুন্নাত, তারপরেও আমরা বরই দিয়ে পেয়ারা দিয়ে ইফতার করতে কোনো আপত্তি নাই। কারণ আমার দেশে যেহেতু অর্থের সংকট, রিজার্ভে ঘাটতি পড়ে যাচ্ছে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার দাবি হলো, যখন আপনাদের সর্দি লাগবে তখন যেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে যাবেন না। কথা কয় না? আর আপনার ছেলের আমেরিকায় পড়াবেন না, আর আপনি বেগম পাড়ায় কানাডায় বাড়ি বানাবেন না, আর সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা রাখবেন। আবার যখন দেশে কনসার্ট হয় তখন আমার ভারত থেকে আর রহমান সহ অনেক, ওই যে আরো নাম বলা যাবে না, নাম বললে উজু ভেঙে যাবে, এমন আমদানি করা হয় না? হয় না? আমার দেশে কি শিল্পী নাই? আমার দেশে কি হাসপাতাল নাই? আমার দেশে কি বিদ্যাপীঠ নাই? আমার দেশে কি ব্যাংক নাই? আমার দেশে কি ফ্ল্যাট পাওয়া যায় না? এত কিছু পাওয়া যাওয়ার পরেও আপনাদের যখন অসুখ হয় তখন চলে যান সিঙ্গাপুরি মাউন্ট এলিজাবেথে চিকিৎসা নেওয়ার জন্য। আর ছেলেটারে পড়ান আমেরিকায়, মেয়েটারে রেখেছেন লন্ডনে, বাড়ি বানাইছেন কানাডার বেগম পাড়ায়, আর টাকা রেখেছেন সুইজারল্যান্ডে। আর আমাদের বলেন বরই দিয়ে পেয়ারা দিয়ে ইফতারি করেন। কে খেজুরির দাম তো এখনো এত বাড়ে নাই, ঠিক না বেঠে? আমাদের পরামর্শ দেন, মানতে রাজি আছি, কিন্তু আগে আমল আপনাদের দরকার আছে না নাই? এই কথাগুলো আমরা আল্লাহ রাসূলের সুন্নাতকে বয়কট করতে বলে আমাদের জীবন যাবে, কিন্তু খুরমা দিয়ে ইফতার করা বন্ধ হবে না। বরই দিয়ে সেদিন ইফতার করব যেদিন দেখবো আমার দেশের নেতা নেত্রীরা, এমপি মন্ত্রীরা আর বাইরে চিকিৎসা নিতে যায় না, বাংলাদেশের 250 বেডে চিকিৎসা নেয়। নিজেদের চিকিৎসার সময় বাইরে না গেলে হয় না, আর গরিব মানুষের জন্য 250 বেড।
এগুলো কি রাজনীতির কথা? আমি একটাও রাজনীতির কথা বলবো না, সব দেশের কথা, অধিকারের কথা, নাগরিকের কথা, ইসলামের কথা, কোরআনের কথা বলবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠিয়েছেন সুন্দর একটা সমাজ বিনির্মাণের জন্য, বলেন ঠিক কিনা? সুন্দর সমাজ চাই না? চাই না? আমার মাননীয় প্রধানমন্ত্রীও চায়, কিন্তু তার পাশে জুটে গেছে রাম বাম এমন কিছু পথ ভ্রষ্টরা যারা মাদ্রাসার শিক্ষা বই পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে, বলেন ঠিক কিনা? মাদ্রাসার শিক্ষা বইয়ের প্রচ্ছদে যে ছবিগুলো দিয়েছে, এই ছবিগুলো মাদ্রাসার সাথে কখনো সামঞ্জস্যশীল নয়। এরপরে কি করেছে? মাদ্রাসায় সংস্কৃতি, শিল্প সংস্কৃতি শিখাইতে যে হারমোনি, ডুগি, তবলা, নাচ, কিভাবে বিয়ারিংটা ভালো করে গড়বে, এগুলো দেখানো হয়েছে না হয় না? যারা মাদ্রাসায় পড়েন তারা জানেন, যারা মাদ্রাসায় শিক্ষকতা করেন তারাও জানেন। আরো কি শেখানো হয়েছে? আগে মা বলতো, যখন চিড়িক মারতো, বিদ্যুৎ চমকাতো, মনে আছে আপনাদের? বিদ্যুৎ চমকাইলে মা বলতো শিগগিরই ঘরে ঢোক, এক্ষুনি কিন্তু ডাক মারবে, তার মানে শব্দ হবে। বিজ্ঞানীরা আবিষ্কার করলো আসলে ডাক মারার মধ্যে কল্যাণ অকল্যাণ কিছুই নেই। কল্যাণ অকল্যাণ কিসে? বিদ্যুৎ চমকানোর মধ্যে। এটা আবিষ্কার কিভাবে করলো? যে মেঘে মেঘে যে ঘর্ষণ খায়, ওই ঘর্ষণ থেকে বজ্রপাত হয়, আর ওই বজ্রপাত থেকে যে আলোক রশ্মিটা ছুটে আসে, ওটাই যখন গরুর উপরে পড়ে গরু তেজ মারা খায়, মানুষের উপরে পড়লে মানুষ মরে যায়, গইলির উপরে পড়লে আগুন ধরে যায়, নারকেল গাছে পড়লে মাথা মাথা কিছু দেখা যায় না। ঠিক না বেঠিক? আমরা সচেতন হয়ে গেলাম। এখনকার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে শিক্ষা বই, ষষ্ঠ শ্রেণীতে শারীরিক শিক্ষা বইয়ে মাদ্রাসায়, যে একটা ছেলে আর একটা মেয়ে ঘর্ষণ খালি বজ্রপাত হয়। কোথায় বজ্রপাত আর কোথায় বজ্রপাত? সহ্য না করে পারবেন আপনি? এই সত্য বলছি না মিথ্যা বলছি? এইগুলো যারা করেছে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলানোর জন্য, যে সকল রামেরা বামেরা করেছে, তাদের হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে বাংলাদেশের ইমানদারদের ইমানের পরিবর্তন করা যাবে না। কারণ এই ইমানদারেরা ইমান এনেছে আল্লাহর প্রতি, মাথা নত করেছে আল্লাহর কাছে। যেই মাথা আল্লাহর কাছে নত হয়, ওই মাথা বাতিলের কোন রক্তচক্ষুর সামনে নত হয় না। সেই ইমানদার কি এখানে আছে? একটা গরু, ওরে তাড়া করেছে বাঘে, তাড়া করার পরে, তাড়া করা পর্যন্ত দৌড়ানি দিয়েছে, ওর পিছু নিয়েছে, ওরে ধরার জন্য ছুটছে। গরু দৌড়াইতে দৌড়াইতে এক খানার মধ্যে পড়ে গেছে। খানার মধ্যে পড়েছে মানে ঝাঁপ দিয়েছে এক কাদার মধ্যে। ঝাঁপ দেওয়ার পরে বাঘও দিয়েছে ঝাঁপ ওরে ধরার জন্য, কিন্তু বাঘ এত জোরে লাফ দিয়েছে যে বাঘ যে গরু থেকে 3 হাত দূরে পড়েছে এবং সেও কাদার মধ্যে আটকে গিয়েছে। দুইজনই কাদার মধ্যে আটকানো, বাঘ যত ছাড়ানোর জন্য চেষ্টা করতেছে তত আটকে যাচ্ছে। এরকম কিছু কাদা আছে না সুরাই বালির মতো? আর গরু কইতেছে কি, ও ডাইরেক্ট জাবর কাটাচ্ছে। তো বাঘ বলছে যে, গরু তুই তো আসলেই গরু, তুই তো আসলেই গরু, তোরে যে মানুষ গরু বলে এ তো এমনিই বলে না। তো গরু বলছে, কে ভাই কি হয়েছে? মানে গরুর তো কথা এরকমই। বলছে, ভাই কি হয়েছে ভাই, রাগ করছিস কেন? বলছে, এই গরু, এই কাদার মধ্যে তুই ঝাঁপ দিলি, কাদার মধ্যে লাফ দেওয়ার কারণে আমি তোরে ধরতে পারলাম না, তোরে ধরতে না পারার কারণে আমি তোরে খাইতে পারলাম না। যদি তোরে ধরতে পারতাম আর আমি যদি খাইতাম তাইলে কি হতো? আমি অন্তত বেঁচে থাকতাম, তুই মারা যাতিস সেটা ঠিক, আবার তুই যদি দৌড়াইয়ে পালাইয়ে চলে যাতিস তাইলে তুই বেঁচে যাতিস, আমিও না হয় আর একটা গরু শিকার করতাম। কিন্তু এমন একটা কাজ করলি, যেই কাজ কাদার মধ্যে ঝাঁপ দিয়ে আমিও আটকে গেলাম, তুইও আটকে গেলি। এখন নীরবে মালাকুল মউতকে ডাকা ছাড়া কোনো রাস্তা নেই, তুইও মরবি আমিও মরব। গরু বলছে, ভাই আমি গরু হইতে পারি কিন্তু তোমার মতো অত পাগল আমি না। কয় বলিস কি? কয় হ্যাঁ সত্য বলছি। ও গরু, আমি কেন জাবর কাটাই? বাঘ বলতেছে, তুই এই বিপদের মধ্যে জাবর কাটাস কেমনে? গরু বলতেছে, জাবর কেন কাটাই আমি তোমারে বুঝাই দিই, শোনো। আমার একজন অভিভাবক আছে, আজকের মাহফিলের যিনি সভাপতি, রাত্রে যখন বাড়িতে এসে গোয়াল ঘরে আমাকে পাবে না, তখন লোকজন নিয়ে লাইট মারতে মারতে আমাকে খুঁজতে বের হবে। খুঁজতে খুঁজতে যখন এই কাদার মধ্যে আমাকে পেয়ে যাবে, আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। আর যখন দেখবে তোমার কারণে আমার এই বিপদটা হয়েছে, এই রাতি তোমার এখানে কবর দিয়ে তারপরে যাবে, তা জাবর আমি কাটাবো না, তে তুমি কাটাবা। ঠিক না বেঠে? এই জন্য আল্লাহওয়ালা যারা, ইমানদার যারা, আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নেয় যারা, আল্লাহর
জন্য নিবেদিত প্রাণ যারা, ওরা যতই কাদায় পড়ুক, যতই খানায় পড়ুক, যত মামলা খাক, যত অ্যারেস্ট হোক, যত রিমান্ডে যাক, যত জেল, যত বছর হোক না কেন, ফাঁসি